খুব সুন্দর এবং অসাধারণ এই সময়গুলি আমাদের কাটলো। আর আমরা বান্দরবন কেওক্রাডং ঘুরে চলে যাচ্ছিলাম ঢাকার দিকে, কিন্তু যেতে যেতে আমরা আবার প্ল্যান করি যে আরও দু একটা দিন থেকে আমরা কক্সবাজারটা ঘুরেই তারপরে ঢাকার দিকে রওনা দিই। আমাদের এখানে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তারপরে আমরা একটা হোটেল নিয়ে নিই, এখানে রাত্রি যাপন করে সকাল হওয়ার সাথে সাথেই কোনো রকমভাবে নাস্তাটা করেই বেরিয়ে গেলাম সাথে আপনাদেরকে নিয়ে এই সমুদ্র সৈকতে আজকে বেড়াবো এবং এর সৌন্দর্যটা উপভোগ করব একসাথে মিলে। এই সৌন্দর্যটাকে দেখার জন্য এত অধীর আগ্রহে বসেছিলাম যে রাত্রে আমার কোনো রকম ঘুমই হয় নাই, অঘুমো অবস্থায় বেরিয়ে গেলাম। বন্ধুরা, এখন আমরা আছি হিমছড়ি বাজার অথবা মার্কেট, যেটাই বলেন না কেন সেখানে আছি। এখান থেকে আরও সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা আছে, সেই রাস্তাতে আমরা যাচ্ছি। এই মার্কেটটা সম্পূর্ণ মেয়েদের জন্যই তৈরি আমার মনে হয়, কারণ এখানে মেয়েদের সব কিছুই পাওয়া যাচ্ছে, আর এগুলি সবই ঝিনুক অথবা শামুক দ্বারা তৈরি। বন্ধুরা, কক্সবাজার সমুদ্র সৈকত গেছেন কিন্তু মেরিন ড্রাইভ ঘুরেননি এমনটি হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। একদিকে যেমন সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অন্যদিকে এর উঁচু নিচু সবুজে ঘেরা পাহাড়ের সারি, মাঝখানে মসৃণ পথ যেন মিশে গেছে এক অজানা পথে। এই পথ ধরে চলতে চলতে কখনো সমুদ্রের গর্জন, আবার কখনো সমুদ্রের লোনা পানির ঝাপটা শুনতে পাবেন, আবার কখনো সবুজ পাহাড়ের সতেজতায় ভরে যাবে মন। এক কথায় সব মিলে প্রকৃতির দারুণ এক মিলন মেলা দেখতে পাবেন এখানে আসলে। এই সড়কটি কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, চলতে চলতে আমরা চলে আসলাম দরিয়ানগরে, আর এটির আরেকটা নাম আছে, সেটি হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। এই নামে পরিচিত এই জায়গাটি। এখানে আসেই সাধারণত মানুষ প্যারাসেলিং করতে অথবা তার আনন্দ নিতে। নীল আকাশে ঘুরতে, পাখির মতন উড়ে সমুদ্র পাহাড়কে দেখতে সবারই স্বাদ জাগে, আর এটা সম্ভব শুধুমাত্র প্যারাসেলিংয়ের মাধ্যমে। চলতে চলতে জানতে পারলাম যে এটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ, আর এখানে যদি না নামি তাহলে আজকের আশাটাই বৃথা যাবে, তাই এখানে নেমে গেলাম আমরা। বন্ধুরা, আমরা চলে এসেছি লাল কাঁকড়ার বিচে। এর আরেকটি নাম হচ্ছে ফানফেস্ট প্যারাসেলিং পয়েন্ট। বন্ধুরা, এই বিচে যাওয়ার জন্য আপনাকে এই বাঁশের সাঁকো প্লাস হাঁটু পানি পার হয়ে বিচে যেতে হবে। বন্ধুরা, এখান দিয়ে যদি আপনারা হাঁটেন তাহলে আপনাদের কাছে কিছুটা অ্যাডভেঞ্চার মনে হবে। বিচে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে দুই পাশে ঝাউ বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। দেখলে মনে হবে যেন প্রকৃতি কার্পেট বিছিয়ে রেখেছে পর্যটকদের জন্য।
বন্ধুরা আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, দুই একটা কাঁকড়া দেখতে পারতেছি, তবে সামনে গেলে কাঁকড়ারা সবাই গর্তে চলে যাচ্ছে। বন্ধুরা এখন আমরা রওনা দিয়ে দিলাম আবার নতুন আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলুন দেখা যাক সেখানে কি কি আপনাদের মাঝে তুলে ধরতে পারি।